হ্যালো বন্ধুরা, পাপড়ির লাঞ্চ বক্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। নানান ধরনের ব্রেকফাস্ট আইডিয়া, টিফিন আইডিয়া, স্কুল টিফিন আইডিয়া, অফিস থালি আইডিয়া, ডায়েট থালি আইডিয়া বা গ্রাম বাংলার পুরনো হারিয়ে যাওয়া রান্না পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আজ আমি দেখাবো রুই মাছ দিয়ে আলু বেগুনের রসা। খুব কম তেল মশলা দিয়ে কিভাবে এই রান্নাটি করি চলুন আমরা দেখে নিই। প্রথমে এরকম বড় সাইজের 4 টুকরো আমি মাছ নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। আর 2টো আলু, 1টা বেগুন, 2টো টমেটো আর 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছিলাম। আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি মাছগুলো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। 8 ঘন্টা মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিলাম। বাকি মাছগুলোকেও আমি এই তেলে ভেজে নিলাম। একটু লাল লাল করে আমি মাছগুলো ভাজবো। ব্যাস, ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে একটু কালো জিরে আর রসুন, কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম। আর আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হালকা করে ভেজে নিলাম। রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে আপনারা দেবেন, ফোড়নের এই গন্ধটা খুব ভালো লাগে। আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এখন বেগুনগুলো দেবো না, একটু পর বেগুনটা দিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিলাম। আমি বেশি তেল এখানে ব্যবহার করিনি, যে তেলে মাছটা ভাজলাম সেই তেল দিয়েই আমি বাকি রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো, তবে ভালো করে একটু ভেজে নেব। এবার সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। মোটামুটি আমার আলু বেগুন কিছুটা হলেও সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি 1 চামচ করে এখানে ব্যবহার করেছি, বেশি ব্যবহার করিনি। আর আগে থেকে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি সবজিগুলো ভেজে নেব। এরপর আমি দিলাম 3 চামচের মতো আদা বাটা। রসুন বাটা আমি দিইনি, রসুন যা থেতো করেই আমি প্রথমে 3খানা দিয়েছিলাম, ব্যাস। আর কোনো রসুন আমি এখানে ব্যবহার করছি না। একটু জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। খুব কম জল দিয়ে আমি পুরো মশলাটাকে কষাবো। জল যেটুকু ব্যবহার করব আমি আগে থেকে একটু গরম জল করে রাখি, সেই গরম জলটা ব্যবহার করছি। এরপর মশলাটা মোটামুটি ভালো করে কষে গেলে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। আমি এই সময় রান্নাটা মিডিয়াম আঁচেই করব। দেখুন খুব সুন্দর একটা কালার বেরিয়েছে, রান্নাটা ফুটেও এসেছে। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে ছোট চামচে 3 চামচ নুন ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন ব্যবহার করবেন। আর 2 চামচের মতো টক দই দিলাম, আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। শেষের দিকে দই দিলে খেতেও টেস্ট হয় আর কেটে যাওয়া রান্না একদমই ভয় থাকে না। এরপর আমি একদম কম আঁচে ঢাকা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট পর এসে আমি ঢাকাটা খুললাম। তারপর মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। আমি এটাতে বেশি জল দেব না, এই রান্নাতে একটু রসা রসা করব। তাও পরিমাণ মতো আমি আরো হাফ কাপের মতো জল দিয়ে ধনেপাতা কুচি আর মটরশুঁটি উপর থেকে দিয়ে দিলাম। আর আমার বাড়িতে একটা মশলা আগে থেকে কড়াই থাকে, ভাজা মশলা, সেটা উপর থেকে খানিকটা দিয়ে দিলাম। ব্যাস, আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। ব্যাস, রুই মাছ দিয়ে আলু বেগুনের রসা পুরো কমপ্লিট। কেমন লাগলো আজকের এই রান্না? খুব কম তেলে কিন্তু আমি রান্নাটা করলাম, খেতেও অপূর্ব সুন্দর হয়। আর আপনাদের ভাত বা রুটি যাই দিয়ে খান খুব ভালো লাগবে। এইভাবে সোজা সাপটা রান্না পাওয়ার জন্য নানান ধরনের সকালের জলখাবার, নানান ধরনের বিকালের জলখাবার বা অফিস থালি আইডিয়া সমস্ত কিছু পাওয়ার জন্য
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।